বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা গড়ে তুলতে দেয় নাই। বিশেষ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশের যারা দুশ্মন, বাংলাদেশের যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যারা সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের দেশের মানুষকে যারা গুম করেছে, বিচার হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করেছে। তারা আজকে সব ভারতীয় আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এই সালন গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। 2 কোটি টাকা না, 1.5 লক্ষ কোটি টাকা। এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্তিত্বতা সৃষ্টির জন্য ষড়যন্ত্রের চক্রান্ত লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিএনপি প্রতিষ্ঠার সময় রাষ্ট্রপতি জিয়া রহমান যে দর্শন, যে জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়ে গেছে, আমি মনে করি যে আজকে সবাই এসেছে জাতীয়তাবাদী দলের পাশে আজকে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো। আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বন্ধুরা আমার, বিএনপি কাজকে চাপে ফেলে, বিএনপি কাজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে, আজকে এই জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটাও আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে, উদ্বেগের তৈরি করেছে। আজকে এই কমিশনগুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে চরম বিরক্তি তৈরি করেছে। আমরা জনগণ চাই একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত, সরকার গঠিত। আজকে দেশের মধ্যে সর্বত্র অরাজকতা, বিশৃঙ্খলা বিরাজ করছে। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে আজকে পরিকল্পিতভাবে আজকে জাতীয় নির্বাচনকে বিঘ্নিত করা, পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটির ব্যাপারে দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ বাংলাদেশে আজকে যে সমস্ত দাবি দেওয়া নিয়ে, আজকে যে সমস্ত বিষয় নিয়ে আজকে কথা হচ্ছে, সেসব বিষয়কে আমাদের মাথায় রাখতে রেখেই বাংলাদেশে গত 15 বছর যে আন্দোলন সংগ্রাম ছিল, এই 15 বছর আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য বলা হয়েছিল একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন। সেটি হয়নি বলেই গত জুলাই আগস্ট মাসে 24-এ গণবিস্ফোরণ হয়েছে এবং এসে আমাদের ছাত্র জনতা বিপুল পরিমাণ প্রাণ বিসর্জন দিয়েছে, বিপুল পরিমাণ প্রাণহানি ঘটেছে। আজকে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করব যে আর আলোচনা বৃদ্ধি করিয়েন না, আর আলোচনা না করে যে অঙ্গীকার করেছেন, যে ওয়াদা করেছেন যে ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি অবাধ, সুস্থ, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। প্রসঙ্গক্রমে না বললে নয়,